হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ইউনিট 3 নতুন একটি অধ্যায় শুরু করব, যার নাম হচ্ছে স্পর্শক ও অভিলম্ব। ইংরেজিতে যাকে বলা হয় ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। স্পর্শক আর অভিলম্ব কি প্রথমে আমরা জেনে নেব। মনে করো এই একটি কার্ভ বা বক্র, যার পি বিন্দুতে একটি সরলরেখা স্পর্শ করে চলে গেছে। সেই সরলরেখাটার নাম দিলাম আমি পিটি। তবে পিটি সরলরেখাটাকে বলবো এই বক্র বা এই কার্ভটার পি বিন্দুতে স্পর্শক। ঠিক আছে, এবার স্পর্শকের সরলরেখাটার উপরে যদি একটি লম্ব সরলরেখা অঙ্কন করা হয়, তখন তাকে বলবো আমরা, ওই সরলরেখাটাকে বলবো আমরা পি বিন্দুতে ওই বক্রটির অভিলম্ব। ঠিক আছে, অন্যভাবে যদি বলো, যে ধরো আর একটি ধরো আঁকছি আমি, পি যে কোনো একটি বিন্দু এবং কিউ যে কোনো একটি বিন্দু। পি এবং কিউ যুক্ত করলে কি পাবো? একটি জ্যা পাবো, তাই না? এবার যদি এই কিউ বিন্দুটি যদি আস্তে 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 পি এর দিকে অগ্রসর হয়, অগ্রসর হতে 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 যদি পি এ মিশে যায়, তখন জ্যাটি কি হবে? তখন জ্যাটি কি হবে? এইরকম হয়ে স্পর্শ হয়ে চলে যাবে। তখন এই রেখাটাকে বলবো আমরা স্পর্শক। এইভাবে স্পর্শকের সংজ্ঞা দেওয়া যায়। তো তোমাদের সব থেকে ভালো হচ্ছে এটা, যে কোনো একটি সরলরেখা যদি কোনো একটি বক্রকে বা কার্ভকে যে কোনো একটি বিন্দুতে যদি স্পর্শ করে চলে যায়, তখন তাকে বলবো আমরা স্পর্শক। এবং ওই বিন্দুতেই স্পর্শকটির উপর যদি একটি লম্ব সরলরেখা অঙ্কন করা হয়, তখন তাকে বলা হয় অভিলম্ব। চলো এবার দেখে নেওয়া যাক স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ কি করে বার করা হয়। মনে করো y = fx একটি বক্র বা কার্ভের সমীকরণ দেওয়া আছে। এর যে কোনো একটি বিন্দু, ধরো পি x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে লিখব। পি x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে লিখব। দেখো এ বি হচ্ছে y = fx একটি কার্ভ বা বক্র, তার পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং পি থেকে খুব কাছাকাছি আরেকটি বিন্দু নিলাম কিউ, যার স্থানাঙ্ক সামান্য করে বেশি x1 + ডেল্টা x1, y1 + ডেল্টা y1। তবে পি কিউ একটি জ্যা পাবো। পি কিউ একটি জ্যা, সেই জ্যাটিকে যদি বর্ধিত করা হয় তবে এক্স অক্ষকে থিটা কোণ উৎপন্ন করে। এখন পি কিউ জ্যায়ের সমীকরণ লিখব। দেখো তোমরা জানো যে দুটি বিন্দুর স্থানাঙ্ক যাওয়া থাকলে সরলরেখার সমীকরণ কত হয়? y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1। এটি হচ্ছে দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, x1, y1 ও x2, y2 যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তো এই দুটি বিন্দু স্থানাঙ্ককে সংযোগ সরলরেখার সমীকরণ এইভাবে লেখা হয়। তো এখানে আমার দুটি বিন্দুর স্থানাঙ্ক কি আছে? দেখো পি এর স্থানাঙ্ক এটা আছে, কিউ এর স্থানাঙ্ক এটা আছে। তবে এই পি কিউ জ্যা এর সমীকরণ কত হবে? পি কিউ এর সমীকরণ কত হবে? y - y1, y1 মানে এখানে y1ই আছে, বাই x - x1 আছে। এবার y2 এর বদলে কি আছে? y1 প্লাস ডেল্টা y1 মাইনাস হচ্ছে y1 বাই x2 জায়গায় আছে x1 প্লাস ডেল্টা x1 মাইনাস x1। দেখো x1 x1 কাটলো, y1 y1 কাটলো, বা y - y1 বাই x - x1 সমান কত পেলাম? ডেল্টা y1 বাই ডেল্টা x1, বা y - y1 সমান কত হচ্ছে? ডেল্টা y1 বাই ডেল্টা x1 ইন্টু x - x1। তো দেখো এটা কি পেলাম? পি কিউ যে জ্যা তার সমীকরণটা পেলাম। এখন কিউ বিন্দুটা জানি আমরা খুব কাছাকাছি পি এর। এবার যদি কিউ বিন্দুটা যদি আস্তে আস্তে পি এর দিকে অগ্রসর হয়, কিউ বিন্দুটা যদি পি এর দিকে অগ্রসর হয়, তবে কি হবে? যদি কিউ বিন্দুটা টেন্স টু পি এর দিকে যদি অগ্রসর হয়, তবে কি হবে? ডেল্টা x1টা কি হবে? টেন্স টু 0 হবে, দূরত্বটা কমে যাবে। ডেল্টা x1 মানে কি? কোনটা ডেল্টা x1? দেখো এখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করো, এখান থেকে যদি লম্ব অঙ্কন করো এবং এখান থেকে যদি লম্ব অঙ্কন করো, এইটুকুটা হচ্ছে ডেল্টা x1, তাই না? তো ডেল্টা x1টা কি হবে? আস্তে আস্তে পি বিন্দুটা যদি কিউ আর পি যদি বিন্দুটা একই হয়ে যায়, তো ডেল্টা x1 এর মান থাকবে না। তো ডেল্টা x1 = 0। তবে এই সমীকরণটা তখন কত হবে? y - y1 সমান লিমিট ডেল্টা x1 টেন্স টু 0 ডেল্টা y1 বাই ডেল্টা x1
এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান এটাকে লেখা হয় ডি ওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো লিমিট ডেল্টা এক্স ওয়ান টেন্স টু জিরো, মানে এটাকে লেখা হয় কি ডি ওয়াই বাই ডিএক্স, মানে ডি ওয়াই ওয়ান বাই ডি এক্স ওয়ান, আর ওয়াই ওয়ান বাই ডি এক্স ওয়ান মানেই হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে ডি ওয়াই বাই ডি এক্সের মানটা। তবে স্পর্শকের সমীকরণটা কি পেলাম, এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণ জানতে গেলে কি দেওয়া থাকবে, আমার একটি কার্ভের ইকুয়েশন দেওয়া থাকবে বা কার্ভের সমীকরণ দেওয়া থাকবে, এবং যে বিন্দুতে স্পর্শক বার করবো তার স্থানাঙ্ক দেওয়া যদি থাকে, তবে আমরা করবো কি এই সমীকরণ থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান বার করে নেব এই বিন্দুতে, এবং এই সূত্রটা বসিয়ে দিলেই আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। তবে এখানে দেখো এই যে ডিওয়াই বাই ডিএক্স এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই যে পেয়েছি আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান, এইটাকে বলা হয় প্রবণতা। কি বলা হয়? প্রবণতা, স্পর্শকের প্রবণতা, বা ইংরেজিতে বলা হয় স্লোপ বা নতিমাত্রা বলা হয়। এবার দেখো এই স্পর্শকটি, এই দেখো এখন কিউ বিন্দুটা পেয়ে চলেছে, তবে স্পর্শকটা কোনটা পেয়েছে, এইটা গ্রিন কালারটা। এই স্পর্শকটি যদি এক্স অক্ষের সঙ্গে সাই কোণ উৎপন্ন করে, তখন আমরা বলবো কি ডিওয়াই বাই ডিএক্স এর মান বা প্রবণতাকে কত হয়, ট্যান সাই, এটাকেই বলবো আমরা প্রবণতা। ঠিক আছে, যদি স্পর্শকটি এক্স অক্ষের সঙ্গে যদি সাই কোণ উৎপন্ন করে, তখন ট্যান সাইটাই হয়ে যায় প্রবণতা। ঠিক আছে, এবার অভিলম্বের সমীকরণ বার করব। তো অভিলম্বের সমীকরণের সূত্র কি হবে, একই হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এই ডিওয়াই বাই ডিএক্সটার মানটা শুধু প্রবণতা চেঞ্জ হয়ে যাবে, কারণ এর প্রবণতা ছিল এদিকে ট্যান সাই, এবার এর অভিলম্ব মানে কি এই বরাবর চলে যাবে, তাই না? তো সাইটা এইরকম হয়ে যাবে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, মানে এর মানটা পরিবর্তন হয়ে যাবে। তো যে এই মানটা যেহেতু ধ্রুবক, তো একটা ধরে এলাম এম হয়ে গেল, ধরো পরিবর্তন হয়ে এক্স মাইনাস এক্স ওয়ান, বাকি সব একই থাকবে। তবে আমরা এটা পেলাম কি অভিলম্বের সমীকরণ। কিন্তু আমরা জানি যে স্পর্শক এবং অভিলম্বের প্রবণতা দুটির গুণফল, মানে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এম এর গুণফলের মান কি হয়, মাইনাস ওয়ান, কারণ স্পর্শক এবং অভিলম্বের প্রবণতা দুটির গুণফল হয় কি মাইনাস ওয়ান। তবে এখান থেকে এম এর মান কত পাবে, এম সমান সমান মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তবে বসিয়ে দাও, অতএব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, আর বিন্দুটা কি ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে, তো এখানে বসিয়ে দেবো আমরা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো এই যে সমীকরণটা পেলাম, এটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে এই বক্রটির অভিলম্বের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণ পেলাম এবং অভিলম্বের সমীকরণ পেয়ে গেল। তবে দেখো স্পর্শকের প্রবণতা কি ছিল ডিওয়াই বাই ডিএক্স, আর অভিলম্বের প্রবণতা কি হলো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। এর ডিওয়াই বাই ডিএক্স হলে এর উল্টোটা মাইনাস গুণ করে অভিলম্বের প্রবণতাটা আমরা পেয়ে যাই। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটি একটি বৃত্তের সমীকরণ। এই সমীকরণের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে। তো দেখো একটা বৃত্ত, এটা বৃত্ত কি যার ব্যাসার্ধ হচ্ছে এক্স ইকুয়াল টু এ, তার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এর উপর যে কোনো একটা বিন্দু ধরো, এখানে আছে ধরো পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটি আছে, এই বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণটি নির্ণয় করতে হবে। তো আমি একটু আগেই বললাম স্পর্শকের সমীকরণের সূত্র কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান ডি ওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে এক্স মাইনাস এক্স ওয়ান। তবে আমাকে কী বার করতে হবে, প্রথমে ডিওয়াই বাই ডিএক্স বা স্পর্শকটির প্রবণতা বার করতে হবে। তো এখান থেকে আমরা ডেরিভেটিভ করে নিই, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কত হবে 2x প্লাস 2y dy বাই dx সমান সমান ধ্রুবক পদের ডেরিভেটিভ 0 ইমপ্লাস করবে dy বাই dx সমান সমান হচ্ছে মাইনাস 2x বাই 2y, 2 কেটে আছে সমান সমান মাইনাস x বাই y হলো। অতএব dy বাই dx অ্যাট x1 কমা y1 বিন্দুতে বার করতে হবে, মান কত হচ্ছে তবে মাইনাস x1 বাই y1। তবে স্পর্শকের সমীকরণ কত পাচ্ছি, y মাইনাস y1 সমান সমান মাইনাস x1 বাই y1, এর মান বসিয়ে দিচ্ছি আমি মাইনাস x1 বাই y1 ইন্টু x মাইনাস x1। এটাকে গুণ করে দিই, কত হচ্ছে y
ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান মাইনাস এক্স এক্স ওয়ান মাইনাস হচ্ছে প্লাস এক্স ওয়ান স্কোয়ার। এক সাইডে করে নিই ওয়াই ওয়াই ওয়ান মাইনাস প্লাস এক্স এক্স ওয়ান সমান সমান এক্স ওয়ান স্কোয়ার, এটাকে ডান দিকে নিয়ে গেলে ওয়াই ওয়ান স্কোয়ার। দেখো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটি কার উপর অবস্থিত? বৃত্তের উপর। বৃত্তের উপর অবস্থিত করলে এই সমীকরণকে সিদ্ধ করবে, তারপরে সিদ্ধ করলে কী হবে? এক্স ওয়ান ওয়াই ওয়ান ওই সমীকরণের উপরে বসিয়ে দিতে পারবো। এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান কী হলো? এ স্কোয়ার। তারপরে এর মান কী পাচ্ছি? এ স্কোয়ার। এর জায়গায় আমি বসিয়ে দেবো এ স্কোয়ার। ওয়াই ওয়াই ওয়ান প্লাস এক্স এক্স ওয়ান সমান সমান এ স্কোয়ার। তো এইটাই হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে এই কার্ভের বা কণিকের স্পর্শকের সমীকরণ। এখন এই স্পর্শকের সমীকরণগুলোকে এত কষ্ট করে না বার করে আমরা কয়েকটি জিনিস মনে রাখবো, তবেই এই সমীকরণগুলি খুব সহজেই চলে আসবে। আমরা যদি কোনো সমীকরণের ভিতরে এক্স স্কোয়ার পদটি দেখতে পাই, তো তাকে আমরা চেঞ্জ করে দেবো স্পর্শকের সমীকরণ করতে গিয়ে এক্স এক্স ওয়ান। ওয়াই স্কোয়ার থাকলে তাকে আমরা চেঞ্জ করব ওয়াই ওয়াই ওয়ান দিয়ে। টু ওয়াই থাকলে সেটাকে চেঞ্জ করব ওয়াই প্লাস ওয়াই ওয়ান। টু এক্স থাকলে এটিকে চেঞ্জ করব এক্স প্লাস এক্স ওয়ান। আর টু এক্স ওয়াই থাকলে আমরা এটাকে চেঞ্জ করব এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান। তবে বক্রের সমীকরণগুলির মধ্যে এই মানগুলিকে পরিবর্তন করলেই কিন্তু আমরা স্পর্শকের সমীকরণ খুব সহজেই পেয়ে যাব। দেখো এই বক্রটার ক্ষেত্রে এক্স স্কোয়ার জায়গাতে কি বসাবো? এক্স এক্স ওয়ান বসালাম, ওয়াই স্কোয়ার জায়গাতে ওয়াই ওয়াই ওয়ান বসিয়ে দিচ্ছি সমান সমান এ স্কোয়ার। দেখো চলে আসছে ডাইরেক্ট, এত কিছু করার প্রয়োজনই পড়ছে না। তবে আমরা এই কয়েকটা জিনিস মনে রাখবো এবং বক্রের সমীকরণের উপর স্পর্শকের সমীকরণ এই মানগুলো বসিয়ে সহজেই বার করে নিতে পারবো। এখন যদি আমরা এই বিন্দুটিতেই অভিলম্বের সমীকরণ বার করি, মানে এই সমীকরণটা বার করি, তবে কি হবে? তবে দেখো প্রবণতা কী হবে? চেঞ্জ হবে উল্টা করে। আমরা কি জানি? সূত্র কি জানি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান। এটাই তো জানি। তো এখানে বসিয়ে দিই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর এটাকে উল্টো করে বসাবো। মাইনাস তো রেখে দিয়েছি বাইরে, এটাকে উল্টো করে বসিয়েছি, কত হবে? মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইমপ্লাস করবে। আচ্ছা এটার মান কত ছিল? মাইনাস ছিল, সরি। তবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান মাইনাস প্লাস হয়ে গেল ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। করলে কত হবে? দেখো এক্স ওয়ান ওয়াই মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান সমান ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস করবে। দেখো এটা কেটে যাচ্ছে, তো এক্স ওয়ান ওয়াই প্লাস ওয়াই ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়ান এক্স সমান সমান জিরো। এটাই পাচ্ছি আমরা অভিলম্বের সমীকরণ। তো এই পদ্ধতির সাহায্যে আমরা যে কোনো কার্ভের বা যে কোনো বক্রের কোনো একটি বিন্দুতে আমরা স্পর্শক বা অভিলম্বের সমীকরণ বার করতে পারবো। এবার কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা যায় তার দূরত্ব নির্ণয় করব। ধরো একটি বৃত্ত দেওয়া আছে, এটা এর সমীকরণ লিখছি। ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়? মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ কত হয়? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, তাই না? তো এখানে কেন্দ্র হচ্ছে, তার মানে এটা যদি নাম দিয়ে দাও সি, তো সি হচ্ছে স্থানাঙ্ক কত? মাইনাস জি কমা মাইনাস এফ। ধরো বাইরে একটি যে কোনো বিন্দু নিচ্ছি, সেই বিন্দু থেকে ওই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করছি। এই স্পর্শকটি টি বিন্দুতে ছেদ করেছে, বাইরে নিলাম পি বিন্দু। এবার দেখো এই সিটি যুক্ত করেছি। সিটি যুক্ত করলে কি হয়? এই রেখাটা স্পর্শকের সঙ্গে সবসময় কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ করবে। এবং আমি পি এবং সি যুক্ত করলাম। এটি একটি যদি ত্রিভুজ ধরো, এটি সমকোণী ত্রিভুজ, এর ভূমি হচ্ছে এটা, লম্ব এটা, অতিভুজ এটা। এবার দেখো এই যে লম্বটা পেয়েছি সিটি, সিটির মান কত? সিটি সমান সমান, তার মানে এটা সিটিটাই তো ব্যাসার্ধ, তারপরে সিটি সমান সমান পেয়ে গেলাম এটা। আর পিটি, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু ধরেছি, তো এর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এই বিন্দু থেকে
স্পর্শকের দৈর্ঘ্য বার করবো, মানে পিটির মান বার করবো। তবে প্রথমে পিসির মান বার করি। পিসি সমান কত হবে? দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে রুট ওভার দূরত্ব কী হয় x1 মাইনাস হচ্ছে প্লাস জি তার স্কোয়ার প্লাস y1 মাইনাস হচ্ছে প্লাস এফ y1 প্লাস এফ তার স্কোয়ার। তো পিসির মান পেয়ে গেলাম। এখন দেখো আমরা ত্রিভুজের সূত্র থেকে জানি সমকোণী ত্রিভুজের ভূমি স্কোয়ার মানে পিটি স্কোয়ার এখানে সমান সমান হবে কি অতিভুজ স্কোয়ার মানে পিসি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার। পিটি স্কোয়ার মান জানি x1 স্কোয়ার প্লাস জি x1 প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ তার হোল স্কোয়ার। আর সিটির মান কত আছে? সিটি স্কোয়ার মানে এটা, তো রুট ওভারটা উঠে যাবে, কি থাকবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার ভেঙে দাও, কত হচ্ছে x1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস জি স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 2f y1 প্লাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস প্লাস সি। দেখো এফ স্কোয়ার কাটলো, জি স্কোয়ার কাটলো, থাকলো কি x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস সি। তবে পিটি সমান কত হচ্ছে? পিটি সমান হচ্ছে রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস সি। তো এটা কি পেলাম? বৃত্তের বহিস্থ যে কোনো একটি বিন্দু পি থেকে যে স্পর্শক অঙ্কন করা যায় তার দূরত্বটা বার করলাম বা তার দৈর্ঘ্যটা বার করলাম, পিটির মান পেয়ে গেলাম। এবার একটু লক্ষ্য করো যে এই মানটা আর এই সমীকরণটা একই রকম আছে না, শুধু এক্স আর ওয়াইয়ের জায়গাতে x1 y1 বসানো আছে। তার মানে আমি এই সমীকরণটাকে যদি এক সাইডে এনে এক্স এবং ওয়াইয়ের জায়গাতে যদি x1 y1 বসিয়ে দিয়ে বর্গমূল করে দিই তবেই হয়ে যাবে স্পর্শকের দৈর্ঘ্য, তাই না? তবে যদি বৃত্তের সমীকরণটা আমরা এইরকম দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এবং পি বহিস্থ যে কোনো একটি বিন্দু x1, y1, তো এখান থেকে দৈর্ঘ্য কত হবে? স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে তোমার রুট ওভার তবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এটাকে বাদিকে নিয়ে আসবো মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? তবে বৃত্তের আমরা স্পর্শকের দৈর্ঘ্য বার করতে শিখে গেলাম। এর পরবর্তী যা ডেফিনেশনগুলো আছে আমরা অঙ্ক করতে করতে আস্তে আস্তে সবগুলোই জেনে যাব, আর বেশি ডিটেলসে যাচ্ছি না, চলো অঙ্কের দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, y f(x) একটি বক্রের x1, y1 বিন্দুতে যদি যে অভিলম্বটা আঁকা হয়েছে তার নতিমাত্রা যদি স্মল m হয় তবে m এর মান কোনটি হবে? দেখো আমরা জানি যে অভিলম্বের নতিমাত্রা m হলে সেই m এর মান হয় কি মাইনাস dx বাই dy অ্যাট বিন্দুটা হচ্ছে x1, y1, তাই না? এটা হচ্ছে কি অভিলম্বের নতিমাত্রা। আর স্পর্শকের নতিমাত্রাটা কত হয়? dy বাই dx অ্যাট x1, y1। এখানে আমাকে অভিলম্বের নতিমাত্রা বার করতে বলেছে, তার মানে এটা হবে। তবে অপশন নাম্বার ডিটা এক্ষেত্রে সঠিক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, y f(x) বক্রের a, b p(a, b) বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে স্পর্শকটির সমীকরণ কত হবে? দেখো যে কোনো একটা বক্র আছে y f(x), এই বক্রটির এ বি বিন্দুতে যে স্পর্শকটি আঁকা হয়েছে সেটি x অক্ষের সমান্তরাল। ধরো একটা এইরকম বক্র আছে, একটা স্পর্শক টানলাম, সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, ঠিক আছে? স্পর্শকটি পি এ বি বিন্দুতে টানলাম, সেটি হচ্ছে x অক্ষের সমান্তরাল। তবে স্পর্শকটির সমীকরণ কত হবে? যেহেতু দেখো স্পর্শকটি x অক্ষের সমান্তরাল, তার মানে স্পর্শকের নতি কত হবে? dy বাই dx এর মান কত হবে? tan 0 ডিগ্রি, কারণ স্পর্শকটি x অক্ষের সমান্তরাল, তো x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে? 0 ডিগ্রি। tan 0 এর মান কত? 0। অতএব স্পর্শকের সমীকরণ কত হবে? y মাইনাস বি y1 সমান dy বাই dx আর 0 মান x মাইনাস x1 মানে a ইমপ্লাইজ করবে y মাইনাস বি সমান 0, তবে ইমপ্লাইজ করবে y b হচ্ছে স্পর্শকটির সমীকরণ। তবে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এটা সঠিক। এবার দেখো এখান থেকেও তোমরা বলতে পারো যে x অক্ষের সমান্তরাল সরলরেখা যেটি এই বিন্দু দিয়ে গেছে তার সমীকরণ কি হবে? x তো যে কোনো হতে পারে, এখান থেকে
গিয়ে এইটুকুটা ওয়াই এর মান তার মানে বি, ওয়াই ইকুয়াল টু বিটাই হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। আর ওটি স্পর্শক, তার মানে ওয়াই ইকুয়াল টু বি হচ্ছে অ্যান্সার। তো এখানেও দেখো বেরিয়েছে, এটা ডাইরেক্ট বলা যায় এটি অঙ্ক করার পর এটা। তো যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো তোমরা। এবারে কোয়েশ্চেন নাম্বার 3 সলভ করব। দেখো ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি ওয়াই অক্ষের সমান্তরাল হলে ওই অভিলম্বটির সমীকরণ কত হবে? দেখো একটা যে কোনো একটা বক্র আছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সেখানে স্পর্শকটি ওয়াই অক্ষের সমান্তরাল, মানে এইরকম করে স্পর্শকটা গিয়েছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে পি x1, y1। তবে এই বিন্দুতে অভিলম্বটির সমীকরণ কত হবে? এখন দেখো যেহেতু স্পর্শকটি এক্স ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে অভিলম্বটি কী হবে? এক্স অক্ষের সমান্তরাল। আর আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কী হয়? ওয়াই ইকুয়াল টু কে হয়। কে এর মান যে কোনো কিছু হতে পারে। এবার যেহেতু এটি এক্স অক্ষের সমান্তরাল, এই সমান্তরাল সরলরেখাটা যদি এই বিন্দু দিয়ে যায় তবেই তো অভিলম্বটা হয়ে যাবে। তো এই বিন্দু দিয়ে গেলে এই বিন্দুটা সিদ্ধ করবে। তো সিদ্ধ করলে কত হবে? y1 সমান পেয়ে গেলাম কে, কে এর মান পেয়ে যাচ্ছি, অতএব y সমান y1। এটি হচ্ছে অভিলম্বটির সমীকরণ। এখন আমরা অঙ্কের সাহায্যে বার করি। দেখো স্পর্শকটির প্রবণতা কত হবে? dy বাই ডিএক্স সমান tan 90 ডিগ্রি। স্পর্শকটি এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, তাই tan 90 ডিগ্রি। অতএব dx বাই dy সমান কত হবে? 0। এটা যেহেতু অসংঘাত, আর উল্টো করলে কি হবে? 0 হয়ে যাবে। অতএব অভিলম্বের সমীকরণ কত হয়? y মাইনাস y1 সমান মাইনাস dx বাই dy x মাইনাস x1 ইমপ্লাস করবে। দেখো y মাইনাস y1 সমান 0, এটার মধ্যে 0 0 ইন্টু এক্স মাইনাস এক্স সমান 0 হয়ে গেল গোটাটাই। ইমপ্লাস করবে y সমান y1 হচ্ছে অভিলম্বটির সমীকরণ। তবে অ্যান্সার পাচ্ছি অপশন নাম্বার বিটা সঠিক। এবার কোয়েশ্চেন নাম্বার 4 দেখো y ইকুয়াল টু এফ এক্স বক্র দেওয়া আছে। এই বক্রটির x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বের প্রবণতা দেওয়া আছে। স্পর্শকের প্রবণতা দেওয়া আছে dy বাই ডিএক্স এবং অভিলম্বের প্রবণতা স্মল m দেওয়া আছে। হলে m এর মান কত হবে? তোমরা তো জানো এটা অভিলম্বের যদি প্রবণতা m হয়, স্পর্শকের প্রবণতা যদি dy বাই ডিএক্স হয়, তো m সমান কত হয়? মাইনাস ডিএক্স বাই dy। তবে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের লেখের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ কত হবে? y ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক আছে, এই অপেক্ষকের x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ কি হয়? তো অভিলম্বের সমীকরণের সূত্র কি জানি আমরা? y মাইনাস y1 সমান মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এই বিন্দুতে x1, y1 বিন্দুতে x মাইনাস x1। তবে কোনটি আছে সূত্রটি? দেখো পাঁচের এ নাম্বারটাই তবে সত্য আছে। দেখো এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 6, যদি y ইকুয়াল টু এফ এক্স এই বক্রটি পি x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করে, তবে নিচের কোণটি সত্য হবে। দেখো এই ধরো একটা কার্ভ বা বক্র, এই বক্রতে একটা স্পর্শক আছে, এই স্পর্শকের উপর অঙ্কিত অভিলম্বটি এই বিন্দুতে x1, y1 বিন্দুতে অভিলম্বটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করেছে, তবে নিচের কোণটি সত্য হবে। দেখো অভিলম্বটি যদি সাই কোণ উৎপন্ন করে, তবে স্পর্শকটি কত কোণ উৎপন্ন করবে? এই কোণটা π/2 প্লাস সাই কোণ উৎপন্ন করবে। তবে dy বাই ডিএক্স এর মান কত পাবো? tan π/2 প্লাস সাই সমান মাইনাস cot সাই। এটি তো অপশানে নেই, তবে dx বাই dy বার করি, মাইনাস dx বাই dy বার করছি। আর বিন্দু তো x1, y1 বিন্দু আছে,
সেই বিন্দু মান বসালেও কোনো যায় আসে না, কারণ এখানে x1 y1 এর উপর এটা নির্ভরই করে না। তবে কত হবে এখানে মাইনাস ছিলই ইন্টু -1/cot psi সমান সমান মাইনাস প্লাস হয়ে গেল, কটটা হয়ে গেল tan psi। তবে অ্যান্সার পেলাম অপশন নাম্বার সিটা সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো, x² = 4ay অধিবৃত্তের উপর 280, AT² বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা কত হবে? তো এই অধিবৃত্তিটার উপর এই বিন্দুতে যে অভিলম্ব তো আঁকা হয়েছে সেই অভিলম্বের নতিমাত্রা কত বের করতে হবে। তো নতিমাত্রা বার করার জন্য x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই। কত হবে ডেরিভেটিভ করলে 2x = 4a dy/dx ইমপ্লাস করবে dy/dx এর মান কত 2x/4a 2 2 4 = x/2a। অতএব dy/dx 2at, at² এই বিন্দুতে মান কত হবে? তবে x এর মান কত আছে 2at, তো 2at বসিয়ে দিই বাই 2a, 2a 2a কেটে গেল, থাকলো কত t। অতএব অভিলম্বের নতিমাত্রা ধরো m যদি হয়, m সমান কি লেখা হয় -dx/dy, আর এই বিন্দুতে 2at, at², তাই না? এটা সমান কত হবে? এটা উল্টে যাবে -1/t। তবে অ্যান্সার অপশন নাম্বার ডিটা হচ্ছে সঠিক। তো নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো, xy = 4 সমপরাবৃত্তের উপর 2t, 2/t বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা কত হবে? তো দেখো এই পরাবৃত্তটার এই বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা বার করতে হবে। তো এখান থেকে dy/dx এর মান বার করি। তবে দেখো একে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, কত হবে? প্রথমটা uv এর সূত্র, xy মানে uv, তো x এর সাপেক্ষে অবকলন করলে x টা থাকলো, y এর ডেরিভেটিভ dy/dx প্লাস y থাকলো, x এর ডেরিভেটিভ করলে 1 সমান ডান দিকে ধ্রুবক পদের ডেরিভেটিভ 0 ইমপ্লাস করবে dy/dx এর মান কত হবে -y/x। যেহেতু আমাকে অভিলম্বের নতিমাত্রা বার করতে বলেছে, তবে এটাকে উল্টে নিই, dx/dy সমান কত হবে -x/y। অভিলম্বের নতিমাত্রা কত হবে মাইনাস হয়, -dx/dy হয়, -dx/dy কোন বিন্দুতে 2t, 2/t বিন্দুতে সমান মাইনাস দিয়ে যেহেতু গুণ করেছি মাইনাস প্লাস হয়ে গেল, আর এখানে হচ্ছে মানগুলো বসিয়েছি। x এর মান কত আছে 2t, আর নিচে y এর মান 2/t সমান 2 2 কেটে যাবে, থাকলো t²। তবে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বিটা সঠিক। এবার কোশ্চেন নাম্বার 9 দেখো, y² = 4ax অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা কত হবে? দেখো আমাদের তবে dy/dx এর মান বার করতে হবে এই বিন্দুতে, ওটাই হচ্ছে নতিমাত্রা। তো একে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, কত হবে 2y dy/dx সমান 4a, x এর ডেরিভেটিভ 1 ইমপ্লাস করবে dy/dx সমান 4a/2y, কাটাকাটি করলে 2 2 4 সমান 2a/y, dy/dx কোন পয়েন্টে at², 2at। এই বিন্দুতে dy/dx এর মানটাই তো হচ্ছে নতিমাত্রা স্পর্শকের। তবে এটা সমান কত হচ্ছে দেখো 2a, আর y এর মান হচ্ছে 2at, 2a 2a কেটে গেল, উপরে থাকলো 1, 1/t হচ্ছে তবে নতিমাত্রা। তবে অ্যান্সার পেলাম বি নাম্বারটা সঠিক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, এই বৃত্তের x1, y1 বিন্দুতে অভিলম্বের নতিমাত্রা কত? তো একই রকম আমাকে বার করতে হবে কি -dx/dy x1, y1 বিন্দুতে, এর মানটা বার করলেই অভিলম্বের নতিমাত্রা পেয়ে যাবো। তবে প্রথমে একে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কত হবে 2x, x² ডেরিভেটিভ প্লাস y² ডেরিভেটিভ 2y ইন্টু dy/dx, আর এই স্কোয়ার মানে ধ্রুবক পদ, তার ডেরিভেটিভ করলে 0 হয়। এখান থেকে dy/dx এর মান বার করি, dy/dx সমান হয়ে যাবে -2x/2y, 2 2 কেটে যাচ্ছে, ইমপ্লাস করবে আমাকে তো বার করতে হবে dx/dy, তো dx/dy সমান এটা উল্টে যাবে -y/x, ইমপ্লাস করবে আমার মাইনাস চিহ্ন লাগবে এপারে, তো মাইনাস দিয়ে গুণ dx/dy, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে গেল y/x। এখন অতএব বার করতে হবে কি, অতএব আমাকে বার করতে হবে -dx/dy x1, y1 বিন্দুতে, কত হচ্ছে
y1 বাই x1। অপশন নাম্বার ডিটা সঠিক। এখন দেখো xy ইকুয়াল টু সি স্কোয়ার, এই সমপরাবৃত্তের সিটি কমা সি বাই টি বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হবে বের করতে হবে। তো আমাদের তার মানে স্পর্শকের প্রবণতা মানে কি ডিওয়াই বাই ডিএক্স সিটি কমা সি বাই টি এই বিন্দুতে মানটি কত হবে সেটি বার করতে হবে। তবে এটাকে আমরা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান বার করবো। তবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কত হবে? প্রথম ইউভি এর সূত্র এক্স থাকলো ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই থাকলো এক্স এর ডেরিভেটিভ 1 সমান সমান ধ্রুবক পদের ডেরিভেটিভ করলে 0 ইমপ্লাইজ করবে ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। অতএব ডিওয়াই বাই ডিএক্স সিটি কমা সি বাই টি বিন্দুতে মান কত হবে সমান সমান মাইনাস ওয়াই এর মান হচ্ছে সি বাই টি আর এক্স এর মান হচ্ছে সিটি সমান সমান সি সি কেটে যাবে মাইনাস 1 বাই টি স্কোয়ার। পেয়ে গেলাম স্পর্শকের প্রবণতা মাইনাস 1 বাই সি স্কোয়ার, সেটি হচ্ছে অপশন নাম্বার বিতে আছে। তবে অপশন নাম্বার বিটাই সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো, এই বৃত্তের এই বিন্দুতে অভিলম্বের নতিমাত্রা কত হবে বার করতে হবে। তো আগেও করলাম, স্পর্শকের বার করছি, অভিলম্বের বার করবো। তো এটাকে অবকলন করি বা ডেরিভেটিভ করি, কত হবে? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হচ্ছে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 0 ইমপ্লাস করবে 2y ডিওয়াই বাই ডিএক্স সমান সমান মাইনাস 2x। অতএব ডিওয়াই বাই ডিএক্স এর মান হলো 2 কেটে যাবে মাইনাস এক্স বাই ওয়াই। আমাকে অভিলম্বের নতিমাত্রা বার করতে হবে, তার মানে হচ্ছে আমাকে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বার করতে হবে। তো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই করলে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে গেল, আর উল্টে করলে এক্স ওয়াই বাই এক্স। তবে এটাই হলো নতিমাত্রা। এখন কোন বিন্দুতে? এই বিন্দুতে বার করতে হবে। অতএব মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এই বিন্দুতে এ কস থিটা কমা এ সাইন থিটা এই বিন্দুতে, এটাই হচ্ছে অভিলম্বের নতিমাত্রা। সমান কত হবে? ওয়াই মানে হচ্ছে এ সাইন থিটা আর এক্স মানে হচ্ছে এ কস থিটা। এ কাটলো সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তবে অপশন নাম্বার সিটা সঠিক। কোশ্চেন নাম্বার 13 দেখো, এই উপবৃত্তটির এই বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা কত হবে। তো স্পর্শকের নতিমাত্রা মানে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে প্রথমে। তবে একে ডেরিভেটিভ করেছি, এক্সের সাপেক্ষে কত হবে উপরে 2x বাই এ স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে 2y বাই বি স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স সমান সমান মাইনাস 2x বাই এ স্কোয়ার। আমাকে ডিওয়াই বাই ডিএক্স এর মান বার করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স সমান সমান মাইনাস 2x বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই 2y। 2 কাটলো, থাকলো কত? মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স বাই ওয়াই। আমাকে বার করতে হবে স্পর্শকের নতিমাত্রা, তার মানে ডিওয়াই বাই ডিএক্স এর মানটাই বার করতে হবে আমাকে ওই বিন্দুতে, যে বিন্দু দেওয়া আছে এ কস থিটা কমা বি সাইন থিটা বিন্দুতে কত হবে, এটাই হচ্ছে স্পর্শকের নতিমাত্রা। তবে এই মানটা বসিয়ে দিই এখানে, সমান সমান হবে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স এর মান হচ্ছে এ কস থিটা, ওয়াই এর মান হচ্ছে বি সাইন থিটা। এ কাটছে একটা, বি কাটছে একটা, সমান সমান মাইনাস বি বাই এ সাইন কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা। তবে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডিটা সঠিক। দেখো 14, 15, 16 বারবার একই অঙ্ক আছে, 14, 15, 16 বারবার একই অঙ্ক আসছে, তোমরা এই তিনটে বাড়িতে করো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 17 দেখো, এই বক্রটির টি ইকুয়াল টু 2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা কত হবে। অভিলম্বের প্রবণতা বার করতে গেলে আমাকে কি বার করতে হবে? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট টি ইকুয়াল টু 2 বিন্দুতে যে মানটি হবে সেটি হচ্ছে অভিলম্বের প্রবণতা। তবে আমাকে ডিএক্স বাই ডিওয়াই বার করতে হবে। দেখো এই সমীকরণটি কি আছে? প্যারামেট্রিক সমীকরণ। এক্সটা টি এর আকারে প্রকাশ করা আছে, ওয়াইটাকেও টি এর আকারে প্রকাশ করা আছে। তবে এক্সটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ওয়াইটাকেও টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তো এক্সকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে? ডিএক্স বাই ডিটি সমান সমান টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে 2t আর 3 এর ডেরিভেটিভ 0, আর ওয়াইটাকেও করি ডিওয়াই বাই ডিটি সমান সমান এর ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে 2 আর এর ডেরিভেটিভ 0, তো 2 বেরোলো। অতএব আমাকে বার করতে হবে ডিএক্স বাই ডিওয়াই। ডিএক্স বাই ডিওয়াই মানে কি?
ডিএক্স বাই ডিটি লিখতে পারি ইন্টু ডিটি বাই ডিওয়াই লিখতে পারি, ডিটি ডিটি কেটে আছে, ডিএক্স বাই ডিওয়াই থাকছে, সমান সমান মান জানি এর মান হচ্ছে 2t ইন্টু এটা তো উল্টো করে লেখা আছে এটাকে, তবে 1/2, 2 কেটে গেল, সমান সমান টি থাকলো। অতএব মাইনাস ডিএক্স বাই ডিওয়াই সমান সমান কত হবে মাইনাস টি, ইমপ্লাস করবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট টি ইকুয়াল টু 2 বিন্দুতে কত হচ্ছে -2। তবে অভিলম্বের প্রবণতা পেয়ে গেলাম -2, অপশন নাম্বার ডিটা সঠিক। একটি সরলরেখা, এই একটি সরলরেখা এই বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণটি কত হবে। দেখো এই সরলরেখাটি যদি এই বৃত্তের কোনো বিন্দুতে যদি স্পর্শক হয় তবে সেই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কী হবে। দেখো একটি বৃত্তের সমীকরণ এরকম ছবি হয়, এই বৃত্তটির কোনো একটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে এই সরলরেখাটা স্পর্শক, এটা সরলরেখা হচ্ছে LX প্লাস MY প্লাস N = 0, তবে ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণটি নির্ণয় করতে হবে। তো আমরা জানি কোনো বৃত্তের অভিলম্বটা অবশ্যই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হয়, কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। এখন তোমরা ক্লাস 11-এ যে সরলরেখার সমীকরণ পড়েছিলে সেখানে যদি একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তার উপর লম্ব সরলরেখার সমীকরণ কীরকম করে লিখতে হয়, এই যে সহগ দুটি আছে এক্স এবং ওয়াই এর, এই দুটিকে পরিবর্তন করে দিতে হয়। তবে এর লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, এই সহগ দুটি পরিবর্তন করেছি, তবে এম এক্স আর এদিকে হয়ে যাবে এল ওয়াই এবং চিহ্নটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস এই এন যে আছে এই এনটার জায়গায় একটা অন্য ধ্রুবক কে ধরে নেব = 0। এইটা আমরা কোথা থেকে পেলাম, আমরা ক্লাস 11-এ সরলরেখার সমীকরণ থেকে জানি যে কোনো একটি সরলরেখার উপর যে কোনো একটি লম্ব সরলরেখার সমীকরণ এই রকম করে লেখা হয়। এবার দেখো এই সরলরেখাটি তার মানে অভিলম্বের সমীকরণ যদি হয় তবে সেই অভিলম্বটি অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং এই বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক কত আছে -g, -f। তবে এই সরলরেখাটি এই বিন্দুগামী হলে এই বিন্দুটা এই সরলরেখাকে সিদ্ধ করবে, তো বসিয়ে দিই। অতএব m × -g -l × -f প্লাস k = 0। এখান থেকে k এর মানটা আমাকে বার করতে হবে। ইমপ্লাইজ করবে দেখো k সমান -mg হচ্ছে ওপারে গেলে +mg হয়ে গেল, আর এটা হচ্ছে +lf ওই পারে গেলে -lf। অতএব অভিলম্বের সমীকরণটি কি হলো, অভিলম্বের সমীকরণটি হলো mx - ly প্লাস mg - lf। কে এর মানটা বসিয়ে দিলাম সমান 0, ধ্রুবক পদটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, mx - ly মাইনাস mg হবে, তো এটাকে আগে প্লাসটাকে লিখছি lf - mg। তবে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সিটা সঠিক। তবে কি করলাম আমি করলাম কি, এই যে সরলরেখাটা ছিল এই সরলরেখার উপর যে কোনো একটি লম্ব সরলরেখার সমীকরণ লিখলাম। এটি তোমরা সরলরেখার চ্যাপ্টার থেকে জানো ক্লাস 11-এ। তো লম্ব সরলরেখা মানে এই সরলরেখার উপর যে কোনো লম্ব সরলরেখা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও, যে কোনো লম্ব সরলরেখার সমীকরণ লিখেছি আমি। এবার যদি সরলরেখাটা অভিলম্ব হয় তার মানে কেন্দ্র দিয়ে যাবে, তো এই সরলরেখার যদি অভিলম্ব হয় বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক এটা এই বিন্দুগামী হবে, এই বিন্দুটা, তবে এই সরলরেখাকে সিদ্ধ করিয়ে কে এর মানটা পেয়ে যাবো, কে এর মানটা বসালে যে সরলরেখাটি পাবো সেটাই তার মানে অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, তবে কোশ্চেন নাম্বার 18-এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সিটা। এবারে কোশ্চেন নাম্বার 19 দেখো, এই উপবৃত্তের কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল এবং কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, সেই বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে আমি এই উপবৃত্তটির প্রবণতা বা স্লোপটি বার করি, dy/dx এর মান বার করি। তো x এর সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করছি, কত হচ্ছে 4 × 2 = 8x প্লাস 9 × 2 = 18 y dy/dx সমান 36 এর ডেরিভেটিভ 0। ইমপ্লাইজ করবে 18y dy/dx সমান -8x। ইমপ্লাইজ করবে dy/dx সমান -8x/18y 4 9 সমান -4x/9y। এখন দেখো এই উপবৃত্তটির স্পর্শক যে বিন্দুতে x অক্ষের সমান্তরাল হবে, x অক্ষের যদি সমান্তরাল হয় উপবৃত্তটার স্পর্শক, তার মানে দেখো একটা উপবৃত্ত x অক্ষ y অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয় তার মানে এই স্পর্শকটির
প্রবণতাটি এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে 0 ডিগ্রি, তাই না? 0 ডিগ্রি কোণ করলে কত হবে? 0 ডিগ্রি কোণ হলে এই স্পর্শকের প্রবণতা হবে, প্রবণতা কত হবে? প্রবণতা dy বাই dx সমান tan 0। অতএব dy বাই dx এর মান কত আছে? 4x বাই 9y সমান tan 0 এর মান 0 ইমপ্লাইজ করবে 4x সমান 0 ইমপ্লাইজ করবে x সমান 0। ঠিক আছে, x সমান 0, তখন y এর মানটি কত হবে? এখানে বসিয়েছি, ওখানে বসালে x এর মান 0 প্লাস 9y স্কোয়ার সমান 36 ইমপ্লাইজ করবে y স্কোয়ার সমান 4 ইমপ্লাইজ করবে y সমান প্লাস মাইনাস 2। তার মানে হচ্ছে 0, প্লাস মাইনাস 2 বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। আমরা জানি উপবৃত্তে দুটি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে, একটি এটি আর একটি নিচের দিকে থাকবে। তো এইরকম এই জন্য দুটি স্পর্শক পাওয়া যাচ্ছে, দুটি বিন্দু পাওয়া যাচ্ছে, যে দুটি বিন্দুতে স্পর্শক পাচ্ছি যারা এক্স অক্ষের সমান্তরাল। একই রকমভাবে এক্স অক্ষের উপর লম্ব আমরা দুটি স্পর্শকের সমীকরণ পাবো। দেখো এবার যে স্পর্শকটি এক্স অক্ষের উপর লম্ব, তার মানে কি হবে? dy বাই dx এর মান সমান কত হবে? tan π/2। π/2 মানে অসংঘাত, অসংঘাত হওয়া মানে কি dx বাই dy এর মান হয়ে যাবে 0 ইমপ্লাইজ করবে। দেখো এর মানটা বসিয়েছে, কত হবে? উল্টে যাবে 9y বাই 4x সমান 0 ইমপ্লাইজ করবে y সমান 0। এবার y এর মান 0 পেলাম, এই y এর মানটা আবার প্রথমে বসিয়েছি, যেহেতু বিন্দু দুটি উপবৃত্তেরই উপর অবস্থিত তাই y এর মানটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে x এর মান পেয়ে যাবো। তো y এর মান ওখানে বসালে 4x স্কোয়ার প্লাস 0 সমান 36 ইমপ্লাইজ করবে x স্কোয়ার সমান 9 ইমপ্লাইজ করবে x সমান প্লাস মাইনাস 3। তবে আর একটি বিন্দু কত পেলাম? প্লাস মাইনাস 3,0। তো পেয়ে গেলাম এক্স অক্ষের উপর সমান্তরাল যে বিন্দুতে স্পর্শক আছে সেটি এটা, আর এক্স অক্ষের সঙ্গে লম্ব যে দুটি স্পর্শক পাওয়া যাবে সেই বিন্দু দুটির স্থানাঙ্ক এটি। তবে অ্যান্সার অপশন নাম্বার ডিটা সঠিক। এবারে পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20টা সলভ করব। দেখো এই বৃত্তের 2,-1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো এটি তো ইজি, তোমাদের প্রথমে কি করতে হবে? dy বাই dx এর মান বার করতে হবে, মানে স্পর্শকের প্রবণতা বার করবো এই বিন্দুতে, তারপরে স্পর্শকের সমীকরণটি লিখে দেবো। তো প্রবণতা বার করতে গেলে dy বাই dx এর মান বার করি। x এর সাপেক্ষে প্রথমে একে অবকলন করছি, কত হবে? 2x প্লাস এটাকে অবকলন করে 2y dy বাই dx মাইনাস 4 হবে মাইনাস 6 dy বাই dx প্লাস 0 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে। দেখো dy বাই dx কমন নেব, কত থাকবে? 2y মাইনাস 6 আর এগুলোকে ডান দিকে করে দেবো, কত হবে? 4 মাইনাস 2x ইমপ্লাইজ করবে dy বাই dx সমান 4 মাইনাস 2x বাই 2y মাইনাস 6, 2 উপর নিচে কমন নিয়ে কেটে দিলে 2 মাইনাস x বাই y মাইনাস 3 পেলাম। এখন ওই বিন্দুতে প্রবণতা কত হবে? dy বাই dx 2,-1 বিন্দুতে কত হবে? 2 মাইনাস 2 বাই y এর মান হচ্ছে -1 মাইনাস 3 সমান 0। তবে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? y মাইনাস y1 সমান dy বাই dx 2,-1 x মাইনাস x1, এটাই তো সূত্র। তবে বসিয়ে দিই, কী হবে? y মাইনাস y1 মানে প্লাস 1 হয়ে গেল, dy বাই dx এর মান 0 ইন্টু x মাইনাস x1 মানে 2 ইমপ্লাস করবে, এটা তো 0 হয়ে গেল, y প্লাস 1 সমান 0। তবে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সিটা সঠিক। তবে আজকের মতো এখানেই থাক, নেক্সট প্রশ্নগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে বন্ধুরাও ভিডিওগুলি দেখে উপকৃত হয়। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।